নমস্কার বন্ধুরা, আমার স্পিরিচুয়াল ম্যাজিক এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আমার গুরু তাদেরকে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি। তা আজকের ভিডিও অন্য কিছু নয়, জ্যোতি দর্শন বলতে আমরা প্রথমে একটু বেসিক আলোচনা করে নিই। জ্যোতি দর্শন অর্থাৎ আমাদের যে কুলকুণ্ডলিনী জ্যোতি দর্শনকে আমরা কিছুটা ব্রহ্মদর্শনের সাথেও তুলনা করতে পারি। অর্থাৎ ব্রহ্মদর্শন অর্থাৎ মানে দেবতার যে দর্শন হয় সেই দর্শনের সাথে আমরা জ্যোতি দর্শনকে তুলনা করতে পারি। এবার জ্যোতি দর্শন আমাদের কিভাবে হয় না, যখন আমাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, যখন গুরু যখন শক্তিপাত দেয় শিষ্যকে বা আমরা যখন কাউকে যখন দিয়ে থাকি, ম্যাক্সিমাম লোক বলে আমরা জ্যোতি দেখছি, উপর থেকে একটা লাইট আসছে, সেটা আমাদের থার্ড আইয়ের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে, এটা আমরা বুঝতে পারছি, অনেক লোকই বলে থাকে। এবার সেই ক্ষেত্রে আমরা বলি না, তোমার জ্যোতি দর্শন হলো। তো জ্যোতি দর্শন ব্রহ্মদর্শনের সমতুল্য এবং জ্যোতি দর্শন সমস্ত মানুষই চাইলে করতে পারে। এবার জ্যোতি দর্শন দুভাবে করা যায়। এক হচ্ছিল মন্ত্রের মাধ্যমে। আপনার দীক্ষাগুরু যিনি দীক্ষা দিয়েছেন, তিনি যে মন্ত্রটা দিয়েছেন, ওই মন্ত্রটা 36 লাখ জপ করার পরে আপনার কুলকুণ্ডলিনী অ্যাক্টিভেট হবে এবং তারপরেই আপনি জ্যোতি দর্শন করতে পারবেন। আর আমাদের যে পদ্ধতি, আমরা উপর থেকে একটা শক্তি, উপরে মহা আকাশে একটা শক্তি রয়েছে, সেটি আমরা নিয়ে আসে আমরা স্টুডেন্ট বা যারা এই শক্তিটাকে অ্যাক্টিভেট করার জন্য আসে তাদেরকে আমরা এই উপরের শক্তি দিয়ে আমরা অ্যাক্টিভেট করে দিই। আর এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনারা যে কোনো জব করুন, যে কোনো তপ করুন, খুব তাড়াতাড়ি সেটি ভগবান আপনার কাছে আসবেন এবং যেই জবটি আপনি হয়তোবা এখন 100 বার করছেন, আপনার কুলকুণ্ডলিনী যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি সেই জবটি 10 বার করলেও সেম ফল হবে। 100 বারের মতো 10টা জব করলে তখন সেই ফল লাভ করতে পারবেন। তা আশা করি বুঝাতে পেরেছি। এবার বলে নিই, আরেকটা পদ্ধতি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছিল আমাদের 7 চক্র যখন জাগে, তখনই আমরা কুলকুণ্ডলিনী অ্যাক্টিভেট হয় আস্তে আস্তে করে। এবার তার সাথে সাথে চলে ইরা, পিঙ্গলা, দুটো নারী একসাথে চলে, তারপরেই আমাদের কুলকুণ্ডলিনী অ্যাক্টিভেট হয়। এবং আমরা কাউকে যদি অ্যাক্টিভেট করি, তার যদি কর্মফল ভালো থাকে, সমস্ত কিছু তার যদি ভালো থাকে, তাহলে সে আমরা যখন কাউকে অনলাইন বা অফলাইন যে পদ্ধতির মাধ্যমে করি না কেন সেটা করে থাকি, তখন সে দেখতে পারে, সেটা তখন জ্যোতি দর্শন তার হয়। তখন আমরা বুঝতে পারি না, এর ঠিক রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে। জ্যোতি দর্শন একটি খুবই ভাইটাল বিষয়। এটি ভগবানের সাথে তুলনা করা যেতে পারে, ভগবান দর্শনের সমতুল্য বলা যেতে পারে। তো আজকের ভিডিও এই অবধি জ্যোতি দর্শন নিয়ে ছিল। এরপরে আপনারা যদি আরও কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ এতদূর ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটির থেকে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।